আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসূল বলেছেন, ইজা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদৌস, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস চাইবা। এখানে এমন একটা চমৎকার কথা বলবো, এটা আমি নিশ্চিত ইতিপূর্বে হয়তো আপনি এভাবে ফিল করেন নাই বা কেউ হয়তো আপনাকে বলে নাই। এটা আপনার অন্তরকে আজকে এক ধাপ আগে বাড়িয়ে দেবে। জানেন সেটা কি? জান্নাতুল ফেরদৌস এমন একটা জায়গা, আল্লাহ বলছেন এখানে যাদেরকে দেয়া হবে জান্নাতুল ফেরদৌস, যারা পাবে সে পুরুষ হোক অথবা মহিলা হোক, সে কোনোদিন চাইবে না যে আমি জান্নাতুল ফেরদৌস রেখে অন্য জান্নাতে যাই, কোনোদিন চাইবে না। এটা শুধু জান্নাতুল ফেরদৌসের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে জান্নাতুল ফেরদৌস যাকে দেওয়া হবে সে কোনোদিন এখান থেকে সরতে চাইবে না। আর একটা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা কাহফ 18 নম্বর সূরার একেবারে শেষের দিকে আল্লাহ বলছেন, এখন দেখেন এই জান্নাত কি দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাতুল ফেরদৌস রয়েছে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদৌসি নুজুলা, তাদের নাজিলটা, তাদের মেহমানত্বটাও হবে কোথায়? আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদৌসি হবে যারা সৎ কাজ করে। আল্লাহ কি বলেছেন? সেখানে তারা চিরস্থায়ী থাকবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন সেখান থেকে কোনোদিন তারা প্রস্থান করতে চাইবে না। জান্নাতুল ফেরদৌস যাকে দিয়ে দেওয়া হবে, এ আল্লাহর কাছ থেকে এটাই কামনা করবে, আল্লাহ এই জান্নাত থেকে যেন আমাকে কোনোদিন আর বের করা না হয়। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলছেন কোনোদিন সে চাইবে না যে জান্নাত থেকে সে বেরিয়ে যাক। আল্লাহ আপনাকে বের করবে না। এই কথাটা বলার জন্য এই পয়েন্টটা আমি সাজিয়েছি। আল্লাহ যে আপনাকে বের করবে না কেন বললাম জানেন? একটা নীতিমালা হলো, কোনো বাবা যদি উচ্চতর জান্নাতে থাকে, কোনো স্ত্রী যদি উচ্চতর জান্নাতে থাকে, কারো স্বামী যদি উচ্চতর জান্নাতে থাকে, আর তার কোনো রিলেটেড, তার সন্তান, স্বামী, স্ত্রী নিচের জান্নাতে আছে, এখন আপনি আপনার পরিবারের সাথে থাকতে চান, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস থেকে নামিয়ে জান্নাতুল আদন বা জান্নাতুল মাওয়া বা অন্য কোনো জান্নাতে ওই আপনার স্ত্রী, আপনার সন্তানের কাছে আপনাকে নামিয়ে নেবে না, বরং আল্লাহর দয়া ওকে জান্নাতুল ফেরদৌসে এনে দেবে। আর এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করা সম্ভব। এই জন্য যারা আমরা পিতারা আছি, যারা আমরা মায়েরা আছি, যারা আমরা গার্জিয়ান, তাদের উচিত বেশি বেশি সৎ কাজ করা, যাতে করে আপনি, আপনার সন্তান হয়তো ফিতনার যুগে ইবাদত করে করে জান্নাতুল ফেরদৌস নাও পেতে পারে, কিন্তু আপনি যদি জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যান, আপনার কারণে আপনার নিচের যত নাতিপুতি আছে সবগুলোকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসে এনে দেবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। আর আয়াতটা পাবেন কোথায়? সূরা তুর 52 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ বলছেন যারা ঈমানের সাথে তার পিতৃপুরুষদের, পিতাদেরকে অনুসরণ করে চলবে, তার মানে বাবা ঈমানের উপরে মরে গেছে, তার সন্তানও যদি ঈমানের উপরে থাকে, আল্লাহ বলছেন কি হবে? যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম। আল্লাহ বলছেন আমি তাদের সাথে সাক্ষাৎ করিয়ে দেব, তার সন্তানের সাথে তার পিতার সাক্ষাৎ করিয়ে দিব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তবে কারো আমলের থেকে আমি ঘাটতি করব না। তার মানে আপনার আমল দিয়ে যদি আপনি জান্নাতুল ফেরদৌসে পৌঁছে যান, আপনার আমলে ঘাটতি করা হবে না, বরং ওকে ইজাফা করে দেওয়া হবে, ওকে আপনার কারণে জান্নাতুল ফেরদৌসে এনে দেওয়া হবে। তো জান্নাতুল ফেরদৌস একবার যদি ঢুকে যেতে পারেন, ওখান থেকে কেউ বেরোতে চাবে না, আর আল্লাহ বেরও করবে না, বরং আপনি যাকে চাচ্ছেন তাকে জান্নাতুল ফেরদৌসে এনে দেওয়া হবে। তো জান্নাতের প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে।